আজকে ছাগলের মালিক বাসায় নাই, এই কারণে ছাগলের খাবার তো আমাদেরকেই জোগাতে হবে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ছেলেদেরকে দিয়ে বাসার কাজ করান যে কি যন্ত্রণা, যারা করে শুধু তারাই জানে। বরের কানের করে ঘ্যান 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 করতে করতে আসলো পাতা ভাঙার জন্য। তো আমি একা তার ভুট্টা খেতে আসতে পারিনি, এই কারণে ওকে নিয়ে আসা। তো আসার সাথে সাথেই নানান ধরনের বায়না শুরু হয়েছে ওর। ভুট্টা খেতে এসে দেখি ভুট্টা গাছে পাতাও নাই, সব পাতা মানুষ ভেঙে নিয়ে খাওয়াইছে। আর এদিক দিয়ে আমাদের সাথে সাথে আমার ছেলেও আইছে ভুট্টার পাতা ভাঙার জন্যে। দুই একটা যা পাতা আছে সব গাছের আগালে, আর আমি তো ওই পাতাগুলো নাগালি পাইতেছি না। পাতাগুলো ছিঁড়তে হলে আমাকে আরো 1 হাত লম্বা হতে হবে, তারপরে আমি পাতাগুলো ভালোভাবে ছিঁড়তে পারবো। পাতাগুলো ছিঁড়তে আমার অনেক সমস্যা হইতেছে। এদিক দিয়ে আমার আবার আসতে না আসতে অস্থির হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য। এই কয়টা পাতাই বলে ছাগলের হবে। কি আর করার, আমি তো আর একা ভুট্টা খেতে থাকতে পারবো না, এই কারণে ওর সাথে আমিও চলে আসলাম। ওকে বললাম যে পাতাগুলো নিয়ে তুমি ছাগলের সামনে দাও, আমি আসতেছি। আর এদিক দিয়ে আমার ছেলেও কিন্তু পাতা হাতে করে নিয়ে দৌড় দিছে। সুপারি বাগানের এই জায়গায় কিছু ডালখড়ি পড়ে আছে, ভাবলাম ডালখড়িগুলো উঠাই নেই, তাই ওদের বললাম তোমরা যাও, আমি ডালখড়িগুলো নিয়ে যাই। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি সেহেতু তো আমার খড়ি লাগবেই, এই কারণেই খড়িগুলো নিয়ে যাইতেছি। আর আমার ছেলের কথা কি বলবো, ও পারুক আর না পারুক সব কাজই কিন্তু করতে যায়। আর এদিক দিয়ে আমার খড়িগুলাও সব এক জায়গায় করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।